হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো, বেচু তো বেচু, আজকে বেকুও বুঝে গেছে যে টিনাকে না বেচলে ভিউজ হবে না। অর্থাৎ টিনার সম্বন্ধে কিছু বলুন, টিনার কল রেকর্ডিং দিন, টিনার সম্বন্ধে আর কি কি জানা যাচ্ছে, এইটাই হলো আজকের লাইভের জিজ্ঞাসা। সমস্ত ভিউয়ার্স যারা যারা ছিল, একটাই কথা, আরও কল রেকর্ডিং দিন, টিনার সম্বন্ধে কিছু বলুন। না, বেচুর সম্বন্ধে কারোর কিছু জানার নেই, বেচুর প্রসঙ্গে পরে আসছি। অবশ্যই ওকে নিয়ে একটা ছোটো করে ভিডিও করেছিলাম, তো এই ভিডিওর শেষেও কিছু বলবো। একটা ভিডিওতে চেষ্টা করব টোটালটা কভার করতে। তো ভেকু লাইভে কী করলো ভাই? এর আগেও একটা লাইভ করেছে দুদিন আগে, আবার দুদিন পরে সে উপস্থিত, কি না সেই এক কল রেকর্ডিং নিয়েই পড়ে আছে, এবং সেই 5 মাস পুরনো কল রেকর্ডিং। আমার তো মনে হয় উনি যে লাইভটা করেন বসে বসে, ওই ভেকু দেখবে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এমন করে বলবে যাতে ওই যেগুলো ভিউয়ার্স হিসেবে আসে, মানে যারা, তারা না জিনিসটা ঠিকভাবে বুঝতে পারে না। হয় কেউ প্রথমে আসে, কেউ মাঝে আসে, কেউ লাইফ চলতে চলতে ঢোকে, মানে আগের কথা পরের কথা কোনো কথাই একসঙ্গে জুড়তে পারে না। ফলে হয়ে যায় বেচু নয়, ভেকুর পক্ষে অনেক কিছু ওই ধপ মারা ব্যাপার হয়ে যায়। মানে যে ব্যাপারটা বলতে চাইছে বা যে ব্যাপারটা শোনাতে চাইছে সেটাকে উল্টে দেয়। বোঝাবো তোমাদের, পুরোটাই বোঝাবো। যেমন যে কল রেকর্ডিংগুলো শোনাচ্ছিল, ওই এক তোমার কি বলে, সেবক দাদাকে নিয়ে পড়েছে, তার কল রেকর্ডিং সেই 5 মাস পুরনো 6 মাস পুরনো কল রেকর্ডিং নিয়ে পড়ে রয়েছে। যখন কিনা সেই মার্চ এপ্রিল মাসের ঘটনা, ভাই আমার বলতে বলতে মুখে থুতু উঠে এলো, তখন এদের সঙ্গে এতটাও মানে যোগসূত্র ছিন্ন হয়নি, টিনার সঙ্গে সেইভাবে জুড়েও যায়নি। ধীরে ধীরে তারপর থেকে টিনার সঙ্গে একটা রিলেশান বেড়েছে বা তার কাজের সঙ্গে যুক্ত হয়েছে। সে যাই হোক, সেই পুরনো কল রেকর্ডিংগুলোকে নিয়েই এরা বারবার বারবার বেছে বেছে খাচ্ছে। মানে সেই বেচুর লোক বেচবে ছাড়া কি, তাই না? কারণ এইভাবে যদি ভিউজ হয়, এইভাবে যদি লোক শুনতে আসে, ভাই এরপরে যদি কোনো কল রেকর্ডিং থাকে তো সেগুলো শোনা, আমি সেগুলো শুনতে চাইছি। যেমন টিনার কল রেকর্ডিং, ফোকলার কল রেকর্ডিং, বা রিসেন্ট সেবক দাদার কল রেকর্ডিং, এইগুলো শোনা। এই যে হাইকোর্টে গেছিল টিনারা, তারপর থেকে শোনা, তবে না কিছু বুঝবো। সেই পুরনো 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 কল রেকর্ডিংগুলো নিয়ে নিয়ে ভিউজ কামাচ্ছে। এর মধ্যে কিছু আছে? কিছু নেই। হ্যাঁ, তার মধ্যে একটা কথা যেটা সবাই হয়তো গায়ে লাগবে, যে বলেছে টিনার ক্যারেক্টারটাকে নিয়ে সেবক দাদা বলেছে। তা আমি বলবো জিনিসটা উনি একদমই ঠিক বলেননি। আমি টিনার সম্বন্ধে বলেছে বলে বলছি না, আমি কারোরই ক্যারেক্টার নিয়ে এরকম কারোর সঙ্গে আলোচনা করতে পারি না, ঠিক আছে? কারোর ক্যারেক্টার ভালো না খারাপ সেটা আমি কি করে জানবো? অবশ্য উনি সেক্ষেত্রে এ কথাটাও বলেছেন, দেখে মনে হচ্ছে উনি ভালো না বলে এ কথাটাও তারপরে বলেছেন, আমার অনুমান, আমার মনে হচ্ছে। উনি কিন্তু সেটার উপর স্ট্যাম্প বসিয়ে দেননি। মানুষকে যখন প্রথম কারোর সঙ্গে কেউ পরিচিতি হবে কারোর সাথে, সে কিন্তু তাকে পুরোপুরি চিনতে বা বুঝতে পারবে না। আর টিনার তো এমনিই একটা দোষ ছিল, কারোর সঙ্গে ওর একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। সেই সম্পর্কের স্বীকৃতি ও নিজেও কমিউনিটি পোস্টে দিয়েছিল, এবং পরবর্তীকালে সেটা ও নিজের মুখেও স্বীকার করে নিয়েছে যে আমি আর এই ব্যক্তিটির সঙ্গে সম্পর্কে নেই। তাহলে এই যে স্বীকৃতিটা, তার আগে কিন্তু এই সেবক দাদার যত কথাবার্তা, তারপরে কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে সেবক দাদার যে কথাটা বলেছে যে ওই সরকারের সঙ্গে টিনার যোগাযোগ ছিল, সেটা স্বীকার করেছে। সেইটার জন্য সেবক দাদা বলেছে টিনার মানে ক্যারেক্টার ভালো না বলে তার মনে হয়েছে। তা এটা তো সবারই মনে হবে। কি মনে হবে না, আমার স্বামী রয়েছে, আমার স্বামী থাকতে আমি একজনের সঙ্গে চ্যাট করেছি, তারপরে তো তার সঙ্গে আমি গণ্ডগোল হলো, আমাকে বাড়ি থেকে বেরিয়ে দিল, মানে বের করে দিল, আমি আর সেখানে যাওয়ার কোনো সুযোগ পেলাম না, আমাদের মধ্যে একটা সেপারেশন হয়ে গেল। কিন্তু সেটার পরেও আমি আমার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব চালিয়ে যাচ্ছিলাম মাঝখানে। কিন্তু আমি পরে দেখলাম সেই বন্ধুত্বটা চালিয়ে আমার লাভের থেকে ক্ষতিই বেশি হচ্ছে। কাজে ভাই বাদ দাও, আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক দরকার নেই। সেই সম্পর্কটা একসময় ছিন্ন হয়ে গেছে। তাহলে সেবক দাদা প্রথম দিকে যখন টিনার সঙ্গে পরিচিত হয়েছিল, তখন কিন্তু এই সরকারের সঙ্গে টিনার একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বেরই বলো সম্পর্ক ছিল, না কোনো তোমার বৈবাহিক সম্পর্ক ছিল না। কারণ এই সময় যদি কোনো সম্পর্ক হয়েও থাকে, হ্যাঁ, সেটা কিন্তু আইনত সিদ্ধ হবে না। অর্থাৎ আইনের চোখে ওটা বেআইনি বিয়েই নয়, অ্যাকচুয়ালি ওটা বিয়েই নয়, যতই ওটাকে বিয়ে 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 বলা হোক। যেভাবে বেচু এখন নিজের বিয়ের সম্বন্ধে যেটা শুনে তার খুব হাতে ঘা লাগছে, আমার আবার কবে বিয়ে হলো, আমি কবে বিয়ে করলাম, যারা বলছো তারা প্রমাণ দেবে। ভাই তুমি বলছো সিঁদুরের গল্প, তুমি বলছো কোথাও ঘুরতে যাওয়ার গল্প, তুমি বলছো আমার জীবনটাকে আমি পাল্টে দেবো, আমার জীবনটাকে আমি গুছিয়ে নেব, তোমার ছেলে তাকে মাম্মাম বলছে, তারপরেও তুমি বলছো আমি কবে বিয়ে করলাম। তাহলে কি অপরিচিত কাউকে তুমি মাম্মাম বলতে শেখাবাই বা কেন?
মামাম কাকে বলে? পরিষ্কার প্রশ্ন তো, তাই না? হ্যাঁ, বেচুর কমেন্টস বক্স ভাই আজকে ও হো দারুণ 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 দারুণ, মানে লাখে 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 ওকে জুতোর বাড়ি মেরেছে, লাখে লাখে। এইরকম কমেন্টস আমি বহুদিন দেখিনি বেচুর, মানে এই বোধহয় ফার্স্ট টাইম দেখলাম যে এইভাবে লাখ লাখ জুতোর বাড়ি পড়েছে বেচুর মুখে। সে নাকি সাফাই গাইতে এসেছিল, তুমি দেখাবে আর লোকে বললেই দোষ। একেবারে ঠিক বলেছে, যারা দেওয়ার তারাই দিয়েছে ভালো করে। অনেক ভিউয়ার্স তো বলেছে আমাদের জন্যই বাড়িঘর হলো আর আমাদেরই বলছে কেস দেবে। বোঝো বোঝো, আসল চরিত্র বেরিয়ে আসছে, সেটাও বলছে ভিউয়ার্স, আমার কথা না, যে আসল চরিত্র বেরিয়ে আসছে, খেলুড়ে টাইপ চেহারা বেরিয়ে আসছে, সব কমেন্টস বক্সে আছে। মানে ডিলিট করলে পুরো কমেন্টস বক্স ফাঁকা হয়ে যাবে, কাজেই ডিলিট আর করছে না। ঠিক আছে, কেউ কেউ তো বলছে ডিলিট করছো কেন, মানে নিতে পারছে না, এরম অবস্থা কমেন্টস বক্সে। ভাই বলে না কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, আমি যা করব তাই খাবে ভিউয়ার্স, এটাই ভেবে নিয়েছে। আসলে ও ভাবেনি, ওই গাধা মার্কা কতগুলো ওর দিদি আছে যেগুলোর মাথায় তো কিছু নাই, গোবর পোড়া, সেই তারাই ওকে এই বুদ্ধি দেয়, তুমি এই করো তুমি সেই করো। অ্যাকচুয়ালি বলতে নেই, এই বেচুকে ওর দিদিরাও বসে বসে বেচছে, কারণ বেচুর কন্ট্রোভার্সি হলে এই দিদিদেরও কন্ট্রোভার্সির কন্টেন্ট হবে, তাই না? ওই বেচু বুঝতে পারছে না, ভাবছে আমরা এগেনস্ট পার্টি কন্ট্রোভার্সি করছি, আর তারাও করছে করছে নাকি আসল চরিত্র সব ধীরে ধীরে বেরিয়ে আসবে। তো চলে আসি ভেকুর গল্পে। তো ভেকুর গল্প হলো, ভেকুর গল্পের সারমর্ম কী সেটাই চলে আসি। প্রচুর কল রেকর্ডিং খেলেছে, ওটার আর প্রয়োজন নেই। সারমর্মটা কী? সারমর্ম হচ্ছে টিনা অত্যন্ত মানে কি বলবো, বোকামি। ওকে সবাই ঠকায়, ওর কাছ থেকে সবাই পয়সা লুটে নেয়, কিন্তু ওর হয়ে কেউ কোনো কাজ করে না। তার জন্য খুবই মানে দুঃখ বোধ করছেন ওই ভেকুদি। সে বলছে টিনা আমি তোমার পাশে আছি, তোমার তো এতদিনে বাচ্চা পেয়ে যাওয়ার কথা, ভাবো এরা নাকি চায় বেচুর কাছে বাচ্চা থাকবে। এ বলছে তোমার তো এতদিনে পেয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার লোকজন তোমাকে ঠিক পথ দেখায়নি, কাজে তোমার যদি কোনো সময় কোনো সাহায্য লাগে তুমি অবশ্যই ভেকুদিকে মানে কি বলবো, রিকল করো, মানে মনে করো, ভেকুদির কাছে এসো, ভেকুদি তোমাকে সাহায্য করবে। ভাই বেচু, তুমি কি শুনছো? তোমার দিদিরা বলছে টিনাকে সাহায্য করবে, তাহলে তুমি তোমার ছেলেকে কি করে রাখবে? পাশা কি উল্টে গেল? জানি না কি হলো, কিন্তু এই চালই চলছে সারা লাইভ জুড়ে, এই চালটাই চললো যে টিনা কতটা ফেসে রয়েছে এই সেবক দাদার কাছে। অর্থাৎ সেবক দাদা টিনার সমস্ত ভেতরের কথা ওই ক্রিয়েটারগুলোকে বলে দিচ্ছে, তার জন্য টিনা তার ছেলেকে পাচ্ছে না। সে তো 5 মাস আগে যখন কিনা ওই যাদের কাছে বলেছিল তাদেরকে ওই সেবক দাদা টিনার ওয়েল উইশার ভেবেছিল, তখনও কিন্তু ওই যাদের কাছে বলছিল তারা কিন্তু এতটাও এগেনস্টে ছিল না। অর্থাৎ ওই ভেকুর তখন অতটাও প্রভাব প্রতিপত্তি শুরু হয়নি। যাই হোক, এই প্রসঙ্গে আসবো না কার মনে কী ছিল, তবে এইটা খুব উনি খারাপ করেছেন যে আমি কারোর সম্বন্ধে কি মনে করলাম। ঠিক আছে, আমি কারোর সাথে কথা বলি, এই ওয়াইটিরই কোনো ক্রিয়েটারের সঙ্গে কথা বলি, এবং তার সম্বন্ধে আমি কি মনে করছি, হ্যাঁ তার সম্বন্ধে আমি প্রশংসা করলাম সেটা বলা যায়, সেটা নিয়ে তো কেউ কিছু বলবে না। এবার তার সম্বন্ধে যদি আমার কিছু নেগেটিভ মানে সোচ থাকে, চিন্তাভাবনা থাকে, তো সেটা নিশ্চয়ই আমার শেয়ার করা উচিত নয়, কারণ আমি তো ভুলও হতে পারি। যে আমি তাকে খারাপ ভাবছি, অরিজিনালি সে খারাপ কিনা সেটাও তো ব্যাপার, কারণ আমি তো ভগবান নই যে আমার মতামতটাই গ্র্যান্টেড হবে, ঠিক কিনা? তো সেটাই হয়ে গেছে ব্যাপার। ওনার কারোর কাছে কারোর সম্বন্ধে বলাটা একদমই উচিত হয়নি, এইটা আমি মানতেই পারবো না। আর এই যে আলোচনা কারোর সম্বন্ধে কারোর কাছে গিয়ে করা, এটাও করা উচিত না, এটাও আমি অপছন্দ করছি। কারণ আমরা এই জিনিস, অন্তত আমি তো এই জিনিস করিই না। হ্যাঁ, কারোর কাজের প্রশংসা করলাম, কারোর মানে কথার প্রশংসা করলাম, কোনো ব্লগিংয়ের প্রশংসা করলাম, সেটা হতে পারে, কিন্তু আমি ওই পিএনপিসি করলাম, ভিডিও টু ভিডিও এক জিনিস ভাই, ওই ফোন আলাপ এই জিনিসটা কিন্তু তুমি নিজের জন্য করো, অন্যের কথা সেখানে আলোচনা হবে কেন? এইটা হলো আমার সব থেকে প্রোটেস্টের ব্যাপার, আমি এইটার প্রোটেস্ট করছি। ঠিক আছে, এটাকে আমি মেনে নিতে পারলাম না। এখন এই কথাবার্তা বা আমার ধ্যান ধারণা বা অন্যদের ধ্যান ধারণা থেকে এইটা প্রমাণ হয়ে যায় না যে ওই সেবক দাদা টিনার ক্ষতি চায়, এটা কখনো প্রমাণ হয়ে যায় না। হ্যাঁ, কাজটা ডিলে হচ্ছে, সে তো ওই ভেকু বলেই দিল যে অনেকভাবে তারা চেষ্টা করেছে, অনেকভাবে ট্রাই করেছে, তাহলে কাদের দ্বারা করেছে? নিশ্চয়ই ওই সেবক দাদার সাহায্যেই টিনা করেছে, যারা ওর লিগাল টিম তাদের সাহায্যেই করেছে, কিন্তু এই ভেকু বসে বসে সবগুলোকে মানচাল করছে। তাহলে আজ যদি ওই সেবক দাদা ওদের কাছেই সমস্ত কিছু বলে দেবে, তাহলে কি এই তোমার চাইল্ড কমিশন বা অন্যান্য যেসব সংস্থা আছে তাদের লোক ওইখানে গিয়ে বাচ্চাকে ডিম্যান্ড করবে? ভেকু তো নিজের মুখে বলেছে লোকজন গেছে, বাচ্চাকে নিয়ে যেতে বলেছে, দেখা করতে চেয়েছে, তাহলে এই জিনিসগুলো হবে না তো? এরা কি মনে করে ভিউয়ার্সরা কি বোকা পাঠা?
অবশ্য হ্যাঁ, ওখানে যেসব ভিউয়ার্স থাকে আমার মনে হয় বোকা পাঠায়। কারণ ওইখানে যখন সেবক দাদা বলছে যে টিনার সঙ্গে ওই সরকারের সম্পর্ক আছে, এটা খারাপ লেগেছে। সেই ৫ মাস আগের ৬ মাস আগের কথা, তারপরে যে টিনা অস্বীকার করে দিয়েছে, না ওর সাথে কোনো সম্পর্ক নেই, এটা স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। সেই কথাটাকে যে উনি কিভাবে কাজে লাগালেন এই লাইভে, সে তো বসে বসে আমরা দেখলাম। যে পুরনো কথাটাকে উনি এখনকার কথা বলে চালাতে চাললেন, যাকে উনি চালিয়ে যান। তাদের সাময়িক ওদিকে ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা কিছু যদি একটু সন্তুষ্ট হয় হোক, আসল ঘটনা তাতে কিন্তু পাল্টে যায় না। ওকে, কারণ এই বারবার একই জিনিস নিয়ে যদি লাইভ করে, মানুষ এমনি লাইভ আর দেখবে না। কারণ আজকেই তো দেখতে বিরক্ত লাগছিল, আগের দিন যতটা ইন্টারেস্টের সঙ্গে দেখছিলাম, আজই তো ভালো লাগছিল না। ওই একই জিনিস একই জিনিস একই জিনিস, মানে এরা সেই পুরনো জিনিস, পুরনো কাসুন্দি ঘাটতে খুব ভালোবাসে। নেই তো কন্টেন্ট। ওই এখন এদের একটা ব্যাপার হয়ে গেছে, সেই কি বলে, বেচুর অরিজিনাল দিদিকে টেনে আনো, মানে তাকে নিয়ে এসে তাকে নিয়ে কন্টেন্ট করো। আরে কোথাও কেউ বলেছে? হ্যাঁ, ওই এক সেবক দাদা বলেছে উনি হয়তো ওখান থেকে সাহায্য করছে, কারণ মনে হয়েছে যে টিনার অন্য অনেকের সঙ্গে আলাপ আলোচনা করে, তার থেকে ওনার হয়তো, উনি কি একদম কনফিডেন্টলি বলতে পারবেন? আমার তো মনে হয় বলতে পারবেন না, কারণ এটা টোটালি একটা আলোচনার মধ্যে গেছে। যেমন আমরাও অনেক সময় ভিডিও থ্রু বলি হয়তো বা এ ওকে সাহায্য করছে, একটা ইমাজিন করি। এবার খুব কাছের লোককে আছে অনেকে পেটের কথা মনের কথা বলে দেয়, আমার মনে হচ্ছে এইভাবে সাহায্য করে, তো সেটা তো ওনার বলা উচিত হয়নি। যদি করেও থাকে আর কেউ যদি সামনে না আসতে চায়, তাকে তো জোর করে সামনে আনা যায় না। আর যদি তার ইচ্ছা থাকে তার নিজের পাবলিসিটি করবে, তখন সে সামনে আসবে। এইভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমার প্রমাণ ছাড়া কথা বলে, কারোর মুখের কথা প্রমাণ হয়ে যেতে পারে না। আজকে আমি বললাম যে কি বলে, বেচুর দিদি হেল্প করছে, তা আমি, আমার কাছে কোনো প্রমাণ আছে? আমি কথার কথা বললাম, তা উনিও কথার কথাই বলেছেন, প্রমাণ কোথা থেকে থাকবে? এটা মনে হয়েছে ওনার, যেহেতু সৌমালি টিনার প্রতি একটা দুর্বল একটা ভাব আছে। কারণ আমরা বলতে শুনেছি, অন ক্যামেরা বলতে শুনেছি বেচুকে, যে 5 বছর ধরে যে স্ত্রী তোর উপকার করলো, তার যে কন্ট্রিবিউশন 5 বছরে, সেটা তুই ভুলে গেলি কী করে? সেই ভুলে সেটাকে তুই মনে করে তুই ওর সাথে থাকিস না, সেপারেট হয়ে যা, ডিভোর্স করে নে, বাচ্চাটাকে মার থেকে আলাদা করিস না। এইটুকু তো সে বলেছিল, তার মধ্যে এত কিছু মানে কন্ট্রোভার্সি টেনে আনছে যে এর মধ্যেই নেই, তাকে টেনে টেনে এনে তাকে মানে পোক করা হচ্ছে। অ্যাকচুয়ালি সৌমালি এতটাও বোকা নয় যে তোমাদের এইসব পোকিংয়ে ও উত্তর দেবে, কারণ ও মোটেও এখানে তোমার বাউন্ডেড নয় কথা বলার জন্য, এতটা বোকামিও ও করবে না। আশা, আমরা তো এটা জানি, এবার দেখা যাক। কারণ শুধু শুধু কারোর নামকে মেলাইন করা, এটা তো কোনো কন্ট্রোভার্সির পার্ট হতে পারে না। আমরা ভিডিওতে দেখব, ভিডিওতে কথা বলবো, তার বাইরে না দেখে কেন কথা বলবো? কারণ এটা কোনো বিচারালয় নয়, এটা কোনো কোর্ট নয়, এটা কোনো জাজ মানে সালিশি সভাও নয়। তাহলে এখানে তো শুধু কন্ট্রোভার্সি জন্য কন্ট্রোভার্সি হবে, হয় দেখে কন্ট্রোভার্সি করব, নয় অনুমান ভিত্তিক কন্ট্রোভার্সি করব। কিন্তু কাউকে আমরা কোনো সিনে কাউকে দেখিনি বা তার উপস্থিতি বুঝতে পারছি না, শুধুমাত্র কেউ একটা কোনো কথা বলেছে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না একজনের কথায়, কারণ সেও সেভাবে কন্ট্রোভার্সিয়াল জোনে নেই। তাহলে কি করে আমি তার কথাকে কন্ট্রোভার্সির অঙ্গ বলে ধরে নেব? যাই হোক, আমি এই জিনিসটাকে মোটেও পাত্তা দিচ্ছি না, সমর্থনও করছি না, এবং অ্যাকচুয়ালি এইটাকে আমি পাত্তাও দিচ্ছি না। তবে সেবক দাদার এই পার্সোনাল ম্যাটার, বা কেউ যদি তাকে কিছু বলে থাকে, বা তার যদি কিছু মনে হয়েও থাকে, সেটা কারোর কাছে বলা, অন্তত ওই সব লোকের কাছে বলা তো উচিতই হয়নি। অবশ্য উনি নাও বুঝতে পারেন, তখন হয়তো নতুন ছিলেন, তখন তো কন্ট্রোভার্সি ইউটিউবে উনি নতুন ছিলেন, ইউটিউবে ছিলেনই না, উনি তো ফেসবুকে ছিলেন, জানবেন কি করে? ধীরে 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 এখন বুঝতে পারছেন যে এইখানটা কতটা নোংরামি চলে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে এরা যে নোংরামিটা ছড়াতে চাইছে, তাতে কিছু লাভ হবে না, তাতে এই বর্তমান প্রেজেন্টটা বদলে যাবে না। তো টিনা তো রওনা দিয়ে দিয়েছে যেখানে যাওয়ার উদ্দেশ্যে। অবশ্যই এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো, হাওড়া টু আহমেদাবাদ এক্সপ্রেস থেকে যেখানে যাচ্ছে সেটাও নিজে মুখেই বলবে। আমি যেটুকু দেখেছি আমি সেটুকুই বলবো। এক্সপ্রেসটা দেখেছি, এক্সপ্রেসটা অনেকগুলো স্টেশনের উপর দিয়ে যায়, কাজে কোথায় যাবে কোথায় না যাবে আমি এখনই বলে দিতে পারি না, তাই না? ও নিজেই বলবে, ওর মুখের কথার উপরই আমরা বিশ্বাস করব বা সেটার অপেক্ষা করব। ওকে, কাজেই সেটুকুর অপেক্ষা তো করতেই হবে আমাদের। আর মার ও যাচ্ছে, জার্নিটা শুভ। অবশ্য এতক্ষণে ওর ওখানে কাজকর্ম শুরুও হয়ে গেছে, এবং এটা যে ওর কাজ, ওর প্রমোশনাল কাজ, আজ আর এতে কোনো বুঝতে অসুবিধা নেই, এটাতে শিলমোহর বসিয়েই নিতে পারো। ব্যাস এটাই ওর ভিডিও তো বলার ছিল। নেক্সট ভিডিও আসলে আরেকটু কিছু বলবো। আর বেচুর ভাই, বেচু তো শুরু থেকে কন্ট্রোভার্সির সেরা 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 সেরা। যাচ্ছি ঘুরতে জলপাইগুড়ি, ফিরে এসে সবার ব্যবস্থা হবে, ওয়েট করব। আমরাও চাই একটা কিছু হোক, কারণ একটা কিছু না হলে এই বেচুর আসল আসল চেহারাটা বেরিয়ে আসবে না। সঞ্জীব, সরি,
কি যেন ছিল, কি ঘোষ, সন্দীপ ঘোষ, যে কিনা অ্যারেস্ট হয়েছে আরজিকর কাণ্ডে, তার সঙ্গে তুলনা করছে নিজেকে। এ কি বোকা না পাঠা কে জানে কে, একটা আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়েছে ক্রিমিনাল টাইপের লোক, তার সঙ্গে নিজেকে তুলনা করছে। ও কি নিজেকে ক্রিমিনাল টাইপস মনে করছে? ও অন্যদিকে, আমি অন্যদিকে। তুলনাই তো করা উচিত না, এটুকু বুদ্ধিও ওর মাথায় নেই, পেটেও নেই, কোথাও নেই। ছাগল। ওই কচুই খা বসে বসে, ওই কচু তুলবি আর কচু খাবি আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবি। এখন বড় বড় ইলিশ মাছ আনতে হচ্ছে না, বাড়িতে অনেক লোক আছে, বাবার খাওয়া তো এখন দেখাতে হয় না, বাড়িতে আরেকটা লোক এসে গেছে, সাইডে বসে সে খাচ্ছে। হ্যাঁ, সবই বোঝা যায়, সবই বোঝা যায়। রাতের দিকে, সন্ধ্যেবেলার দিকে ছেলেকে আর দেখাই গেল না, ছেলে ঘুমিয়ে পড়েছে। ভালো ব্লগিং হচ্ছে এখন, অর্ধেক কথাবার্তা বলেই চলে যাচ্ছে, তাই না? এখন তো ব্লগিংয়ে অনেক কিছু দেখা যাচ্ছে। যাকে একদিকে প্রশান্তি, এটাই হলো ওর পক্ষের ভিউয়ার্সরা ওর চরিত্রটা খুব ভালো করে বুঝতে পারছে। এইটাই হচ্ছে আমাদের পাওনা। ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।